পিছালে তো কন্ট্রোল হবে না গো। কোনাতে দেখি। হ্যাঁ এ কি ডোলোমাইটে ব্লাস্ট করে না কিসে ব্লাস্ট করে? হ্যাঁ ক্ষয় যায় না এদের, তাড়াতাড়ি ক্ষয় না। হ্যাঁ অফরোড নাকি সামনে প্রচুর? হ্যাঁ হ্যাঁ রাস্তা পেয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ ড্রাই অবস্থায় মানুষের অবস্থা টাইট হয়ে যায়। কোথায় রাস্তা দিকে না ঠিকই আছে, বাঁ দিক দিয়ে বা ডান দিক দিয়ে একটা রাস্তায় তাই না? না বাঁ দিকটা সুবিধা আছে আমার। হ্যাঁ বা রাস্তায় বাড়াই গেলাম আমি, সুখা রাস্তা এদিকে। কোনার ডান দিকটা ইগনোরই করবা। ক্যামেরা এদিকে মাটি কমজোর, বাই চান্স ইয়ে হইলে না মুশকিল। म युट्युबमा हेर्दैछु यो ब्रिज छ। তো এই ব্রিজটার উপর দিক দিয়ে আমরা সামনে ফুটে উঠতে লাগবে। ব্রিজটা মনে হয় এটা গীতাংখোলা না, একটা ব্রিজ দেখলাম গীতাংখোলা বলে, হয়তো ব্রিজটা আমরা আগে পাবো। হ্যাঁ যে গীতাংখোলা, এই যে ব্রিজটা গীতাংখোলা লেখা। হ্যাঁ এটাই গীতাংখোলা ব্রিজ। চলো না প্রতিদিন বাইক যদি মেনটেন করা যায় সহজে বাইক ঢোকা যায় না, কিন্তু বাইককে তুমি যতগুলো ভালোবাসবে বাইকও তোমাকে অত ভালোবাসবে। কি ওয়াটার ক্রসিং আছে নাকি? আমি আগাড়িটা দিই। আরে নর্মাল অত ভিজা ভিজা রাস্তা নেই। কোনা দিয়ে আইসো না বিনাদা, কোনা কিন্তু নরম আছে, একটু দেখে। না একটু দেখে।
তো একটু আগে দাঁড়াও, এই ভিজা রাস্তাটা পার করিনি, এখানে দাঁড়াই। হ্যাঁ হ্যাঁ, এই রাস্তা ঠিকই আছে, পাথর পাথর থেকে তোমরা ফিসলেন নেই না। হ্যাঁ সান্দাকপুর গার্লস বালিকা কার্যালয় না কি লেখা, বিদ্যালয় লেখা ছিল। সকালে যে রুটি খাইলাম, এটা কি আটা রুটি না ময়দা রুটি? কি নাম ব্রিজের? বাডি খোলা ব্রিজ। তো এই ব্রিজটা হলো বাডি ঘোড়া ব্রিজ, বাডি ঘোড়া ব্রিজ। তো এখান থেকে আমরা ডান দিকে উঠে যাবো এখন সান্দাকপুর দিকে। এই যাই না, এই জলের রাস্তাটা ঠিক করলাম কি না, আসলে জল নাই, ঠিক আছে। ইস, এখানে তো জল পড়ে না, ভয়ঙ্কর জল হবে কিন্তু না। হ্যাঁ, পাহাড় তো দূরের কথা গো। ওই জন্য তো জুন মাসের পর থেকে মনে হয় বন্ধ করে দেয়। হ্যাঁ 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 হ্যাঁ, আরো 10 কিলোমিটার 15 কিলোমিটার আছে। আইলা জলের মধ্যে ব্যাঙাচি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো, আমি তো রাজি, টানে টানলাম। হ্যাঁ হ্যাঁ, তো 1 কিলোমিটার পরে আমরা দাঁড়ানোর ডিসিশন নিলাম একটু বাইক ঠান্ডা করার জন্য। কিন্তু বাইক অতিরিক্ত গরম হচ্ছে, এক দুই গাড়ি চলছে তো ক্লাস করে ওটাতে একটু রাস্তা চালাচ্ছি, খুব একটা টাফ নাকি, বৃষ্টি পড়ছে তো ওই জন্য একটু টাফ মনে হচ্ছে না, ছাড়া দেখা যাক, আগে একটু টাফ হইতে পারে। আমাদের যারা ডুয়ার্সে বা নর্থ বেঙ্গলে বাইক চালায় অভ্যাস, তাদের সেরকম আশা করি প্রবলেম হবে না। যদিও আমরা অতদূর যাই নাই, পরে আরও পুরো পিকচার বাকি আছে, দেখা যাক কি হয়। মেতেরি চক, এখন মনে হচ্ছে অফরোডিং এ আসল মজা। এই রাস্তা আসার জন্য উঠতে তো চাপ আছেই, তোমাকে সাডেনলি ডিসিশন নিতে লাগবে যে কোন সাইডটাতে উঠবো না উঠবো। ওই যে চিন্তা করার জন্য দাঁড়ায় যায় যে এই সাইডে উঠবো না ওই সাইডে, চালানো অবস্থায় ডিসিশন নিতে লাগবে যে হ্যাঁ এই রাস্তায় এই সাইডে উঠতে হবে। ঠিক আছে, আই এম অলওয়েজ রেডি।
আস্তে আস্তে। এটাও সাবটান মনে হয়। আমরা এখন কালপগির থেকে 2-3 কিলোমিটার আগে আছি। তো বিনোদ জ্যাকেট প্যাকেট পরতেছে, এখানে একটু বাইকটা রেস্ট করার জন্য আমরা দাঁড়াইলাম। এখন আমাদের এই রাস্তাতে উঠতে লাগবে। রাস্তার কত ভালোই সাপ টানছিল, দেখা যাক আগে কি হয়। দরকার হলে বলে নামিয়ে যাবো, চাপ নেই। ওকে, এর থেকেও আরে বাপরে বাপ, হেল ইন সেল। ধরো আমি আসি।